গাইস তো রাত্রি বাজছে এখন, দেখতে পাচ্ছ রাত্রি 12টা মানে পুনে 1টা বাজছে। তো এখন দেখো আর এরা রাত্রি বেলা কোথায় যাবে? এখন আমাদের ঘুম ভেঙে গেছে। কোথায় যাবি তুই? কি করতে যাবি? ওইদিকে যাবা? কোথায় যাবা? কি আসবে? দিদি আসবে। দিদিকে আনতে যাবা? কে যাবে? কোথায় যাবা দিদিকে আনতে? কে যাবে? কে যাবে? কে যাবে? তো ও এখন যাবে, ওর দিদা আসছে ট্রেনে। তো রাত্রি এখন পুনে 1টা বাজছে আর ওর দিদাকে আনতে যাবে। তো হে গাইস, আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমার মা আসছে। হাই, আমরা রেডি হয়ে গেছি, আমাদের দিদি আসছে দিদিকে আনতে। না বলো বলে আমরা হাঁটি হাঁটি করে কাদা মাখাতে দিদিকে আনতে যাবো। তো চলো আমরা যাওয়া যাক এখন। তো হাজবেন্ডেরও শরীর খারাপ, মেয়েরও শরীর খারাপ, তবু যাবে দুজনে। তো চলো আমরা যাওয়া যাক, এই যে আমরা রেডি হয়ে গেছি। তো চলো আমরা এখন নেক্সট যাচ্ছি স্টেশন। চলো স্বাগত দিদা, ওই তো চলে এসছে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। তো চলে এসছে মা 12 ঘন্টা জার্নি করে মেয়ের বাড়ি সাথে তাকে দেখতে। তাই না? এদিকে দেখো স্বাগতা। কে এটা রে? স্বাগতা এটা কে? স্বাগতা কে সেটা? দিদি। হ্যাঁ কে সে? দিদি কাকি মা। স্বাগতা। হে গাইস, ওয়েলকাম টু আমি গীতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি মুখে পান ভরে নিয়েছি, পানটা দাও। তো দেখো মোশ মোশ বলছে, দেখো এই যে দেখো চিরিলটা দেখো কত বড়। কে এনেছে স্বাগতা? ওরে বাবা, এই কাঁচাই কে নিচ্ছে দেখো। টেস্টি। এটা কাঁচা খেতে হয় না মা, এটা রান্না করে খেতে হয়। এটা কে এনেছে গো? লজ্জা পেয়ে গেছে। কে এনেছে এটা? এই যে দেখো মাছ আমাদের নিয়ে এসে, বড় বড় ছোট ছোট মাছ। মাছের চচ্চড়ি হবে, গুড়া মাছের। তো গুড়া মাছের জন্য এগুলো সব সবজি নিয়ে এসে মেয়ের হাতে কাটা বিঁধে গেল। এই যে দেখো ঝিঙে, চিলতা, এটার নাম হলো গেয়ারা। অনেকে চিনো না, তো আমাদের এখানে পাওয়া যায়, আমাদের জমিতে টাটকা সবজি গেয়ারা। এটা খাই, মাছ খাবে, দেখতে পাচ্ছ কি এটা? কি মা এটা? মাছ। মাছ কে খাবে? বাবা। বাবা খাবে, আর তুমি খাবা না? কে খাবে? কে খাবে? কে খাবে? কে খাবে? হাতে কে খাবে? কে খাবে? তো আর এই যে স্পেশালি এটা কি মনে হচ্ছে তোমাদের? মা এটা কি গো? কি এটা?
কি এটা? ও ভাবছে এটা তরমুজ। তো এটা তরমুজ, এটা হলো বাঙ্গি। এটা খেতে হয় পাকলে পরে। আমার মেয়ে হয়েছে মোষ, কাল থেকে বলছে এটা খাবে। তার সঙ্গে এই যে এখানে এই কচুটা পাওয়া যায় না, আমার মায়ের বাড়ি ওখানে পাওয়া যায় কচুটা। এই কচুটাকে খুব মিস করছিলাম। যাই হোক, এটা ফুটকি মাথা কোন দিকে যাই না। এই যে তো এই কচুটা কাদের এখানে পাওয়া যায় আমাকে কমেন্ট করে বলবে। আমাদের এখানে পাওয়া যায় মায়ের বাড়িতে। হ্যাঁ, কচু পাওয়া যায়, পাওয়া যায়। কচুর তরকারি খাবো, কচুর বড়া খাওয়া যায়, অনেক কিছু খাই কি তার বাড়িতে অনেক কিছু। আজকে টমেটো দিয়ে সবজি দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি হবে। আর স্পেশালি লেবু নিয়ে এসে, লেবু দেখো আমাদের নিজের গাছের, কত সুন্দর সুন্দর বড় বড় লেবু, টাটকা টাটকা, দেখতে পাচ্ছ? মানে মা সব কিছু নিয়ে এসে, আর নিয়ে এসেছিল কলার মোচা, আজকে রান্না হয়ে গেছে। আর মোচ মোচ বলছে, ওইটা মোচই বলছে। কলার মোচা রান্না হবে, তার জন্য রেডি হয়ে গেছে। তো এই যে কলার মোচা রান্না হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এটা কাছে এসে দেখাও। তো দেখো কলার মোচাটা মা রান্না করে নিয়েছে। আমার হাতে রান্না একদম ভালো হয় না, তার জন্য মার হাতে এখন টেস্টি টেস্টি আঙুল চেড়ে যে দেখাবো করে। আর এখানে আছে মূলা আর লাল শাক ভাজা, মানে একসঙ্গে ভেজে নিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম ব্লগটা শুরু করে, তার জন্য এইটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। আর নিয়ে এসে এই যে দেখো সূর্য কুমড়া, দেখতে পাচ্ছ? দেখো কত সুন্দর। ও সবই নিচ্ছে। তারপরে আরো আছে এদিকে মাছ। এটা হলো সোনামার জন্য 4 পিস মাছ নিয়ে এসছে, সোনামা খাবে। আর আমাদের জন্য স্পেশালি মাছের তেল, আমরা খুব ভালোবাসি, তার জন্য মাছের তেল। সঙ্গে আছে চপ মুড়ি, দেখতে পাচ্ছ। আর এদিকে বেগুন দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি হবে, আর ছোট মাছের হবে। আর আমার মুখে এক গাদা পান, মা পান নিয়ে এসছে, আমি পান মাছ, দেখতে পাচ্ছ? আমার মেয়ে কই মাছ কই? তো আর আমাদের পান নিয়ে এসে পান করে দেখাচ্ছি, আমি ভালোবাসি। কি এটা স্বাগতা? মোচ কে খাবে? কি করে খাবা মোচ? মোচ কি করে খাবা? কে খাবে মোচ? আচ্ছা দিদি এনেছে। কে খাবে মোচ? মোচটা কে খাবে? মোচটা কে খাবে? মোচটা কে খাবে? আহা গো, এই যে দেখো মা এখানে বসে আছে, জামাইকে সেবা দিচ্ছে খেতে। তো এই যে দেখো দিদি এনেছে। ও আচ্ছা। আর এই যে দেখো হাজবেন্ডকে, মানুষে তো ভাদ্র মাসে দেয়, আমি শ্রাবণ মাসে দিয়ে দিলাম জল ভাত। তো দেখো ভিজা ভাত খেতে দিয়েছে। দেখো জামাইয়ের কি অবস্থা। আমরা খাবো মাছ মাংস ডিম, আর জামাইকে দিয়েছে ভিজা ভাত খেতে। কি কষ্ট, আহা গো, ভাবা যায়। দেখো সঙ্গে দিয়ে দিয়েছি চপ শাক দিয়ে ভিজা ভাত। আর এই যে সোনামা ওখানে বসে আছে, দেখো কি করছিস মা? এখানে বসে আছো? আর এই যে আমাদের গরম ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ হাঁড়িতে। কি করছো বসে? এই যে মাছ রান্না হবে, তার জন্য সব সবজি রেডি করছি। তো মাছ এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানে কেটে নিয়েছি এই কচু, দেখতে পাচ্ছ? এই যে কচু ছোট ছোট মিহি করে। আর এখানে আছে গেড়া, ঝিঙ্গা, মানে এই যে এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, গেড়া দেওয়া আছে, কচু দেওয়া আছে। আর এখন বেগুন কাটছি জিরি জিরি করে। এটা চচ্চড়িটা খেতে খুব টেস্ট লাগে। তোমরা যদি এই রেসিপিটা আমার কাছে জানতে চাও, তো আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে দেখাবো। হেভি টেস্ট হয় খেতে, মায়ের হাতের রান্না বলে কথা। আমি পারি না, মা রান্না করে। তো দেখো এই সবজিগুলোতে বেগুন দিয়ে আলু দিব, এর মধ্যে টমেটো কুচি করে দিব, আর সবকিছু সবজি দিয়ে টেস্টি গুঁড়া মাছের চচ্চড়ি। কারা কারা খাবে চলে আসো গীতার বাড়ি, এখন কিছুদিন টেস্টি রান্না হবে, খেতে পারবে। তো সব সবজি কেটে নিলাম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো আমি দেখো রাতের বেলা পান খেয়ে এবার বেরিয়ে পড়ছি শাড়ি পরে, মস্তি করতে, এনজয় করতে, দুঃখের ভিডিও করতে, স্যাড সং। কি মনে হচ্ছে কোনটা? তো মা এসেছিল 10 তারিখ আগস্টের, আজকে আগস্টের 12 তারিখ, মানে একদিন থেকেছে, এখন বাড়ি চলে যাচ্ছে। এসেছিল থাকবে অনেকদিন বলে। তো গরম টরম আরো অনেক কিছু হেভি চেবির জন্য সহ্য করতে পারিনি, সেই চলে যাচ্ছে। শরীর অনেক ঘামমাচি বেরিয়ে গেছে, আরো অনেক কিছু, এভরিথিং ফেয়ার লাভলি যাকে বলে। তো এখন যাচ্ছি আমরা সবাই আগাতে, মাকে যেরকম আনতে গেছিলাম সেরকম। এই যে মেয়ে টিপ নিয়ে ঘুরছে আমার জন্য, দেখো। তো 2টো টিপ দিলে তো আমার ভালো লাগবে না। থ্যাংক ইউ, ওয়েলকাম বলো।
এই যে তো টিপের কালারটা দেখুন এরকম। তো টিপটা পরে নিয়েছি বড় টিপ। অনেকেই বলে বড় টিপ ভাল লাগে, অনেকেই বলে আমার যখন যেটা চয়েস, লোকের ভরসায় আর ইয়ে করে লাভ নেই, অনেক দেখেছি। তো বল দিদুন চলে যাচ্ছে, একটু কেঁদে দে তো, অ্যাক্টিং করে দে তো। তো দিদুন চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ অ্যাক্টিং করা শেষ। তো আমরা যেতাম, যেহেতু আমাদের কাছে এখন ব্যালেন্স নেই, হাতে শর্ট টাকা, তার জন্য যেতে পারিনি। এই যে মা চলে যাচ্ছে বাড়ি। তো মা দেখো অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা খারাপ হয়ে গেছে চেহারা, দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো এই যে দেখো স্বাগত যাচ্ছ দিদুনকে আগাতে। চলো যাওয়া যাক, ট্রেনের টাইম হয়ে গেছে, পরে আর ট্রেন ধরতে পারবে না। হ্যাঁ দিদুনকে আগাতে যাচ্ছিস? হ্যাঁ চল। বাপরে, মেয়ে মামার বাড়ি যাওয়ার জন্য খুব মানে আগ্রহ, ইচ্ছা, কিন্তু কি করব, যেতে পারলাম না। আমারও খুব ইচ্ছা ছিল। আজ 1 মাস আগের থেকে বলছি রিজার্ভেশন টিকিট করে দিতে, মায়ের বাড়ি যাবো যাবো যাবো, পেলামই না, কপাল খারাপ। চলে এসে দেখতে পাচ্ছ এই যে স্টেশনে গাড়ি। হ্যাঁ চলো। তো এই যে দেখো স্টেশনে চলে এসেছি জঙ্গিপুর। আর এই যে সোনামা হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। ট্রেন পাশে একটা ট্রেন ঢুকেছে, তার জন্য ওর খুব আনন্দ। তো এই যে দেখো হেঁটে হেঁটে নিজে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। দেখো মেয়ের অবস্থা, ও সিঁড়িতে উঠবে তার জন্য ও দৌড়াচ্ছে। দেখো অবস্থা, আমি এখানে আর ওই যে মহারানী দেখো। পড়ে যাবি, হাই করে দে। যে দেখো আমাদের ট্রেন ঢুকে গেল, এই যে মা বাড়ি যাচ্ছে। তো আর এই যে ট্রেন আসছে দেখো, কামরূপ এক্সপ্রেসে যাবে সোনামাই যাতে ট্রেন পিপ করবে করে। গাড়ি নিতে হোক, সব জল ঢালাতে বাইক যেতেছে, দেখো সব জল ঢালা। তো ট্রেন ঢুকে গেল। তো চলো এবার মাকে গাড়িতে উঠিয়ে দিই, তারপরে প্রতিবারই আসে আর কষ্ট করে যায়, কষ্টের জার্নি মার। এখন কি আর করবে, মেয়ের বিয়ে হয়েছে এত দূরে, মেয়ে পালিয়ে বিয়ে করেছে, কষ্ট করেছে, প্রেম করে বিয়ে করেছে। এখন মায়েদের শাস্তি যত সব, মেয়েদের তো কোনো ব্যাপার না, মারা তো মায়ের মন মানে না। যখন আমার মেয়ের বিয়ে দেবো তখন আমারও এরকম পরিস্থিতি হবে না, মানবে না, মেয়েকে দেখতে ইচ্ছা করবে, তাই চলে আসে ছটফট করতে। এখন যাবে কষ্ট করে। তো চলো ট্রেনটা যেয়ে নেই, তোমাদের সঙ্গে পরে আসছি। হ্যালো গাইস, তো ফাইনালি মা এই যে বাড়ি চলে যাচ্ছে, তোমরা দেখতে পেয়েছিলে সেই মা এসেছিল। তো আজকে বাড়ি যাচ্ছে, তো আমাদের যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি, যাই হোক কারণ ছিল। শোনো মা, এটা হাই করে দেখো। হাই, তো শোনো মা চলে যাবে, যাবা তো মা এসেই সিট পেয়ে গেলাম, আর কি ভাগ্য কপাল। যাই হোক ভালোভাবে যাক, অনেক দূরে জার্নি, যা গরম। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি। আর ট্রেনে প্রচুর ভিড় আছে, এমনিতে ফাঁকা আছে। টাটা স্বাগতা, বাই বাই বলে দে। বাবা যাবে না, বাই বলে দে। বাড়ি যাবি না? বাড়ি যা, তো বাবা চলে গেল। টাটা টাটা। অ্যাক্টিং করে কেটে দে, একটু অ্যাক্টিং করে কেটে দাও। বাবাকে টুম্বা দিয়ে, আমি চলে গেলাম। টুম্বা দিয়ে দাও, এই বাবা দিয়ে দাও।
এটা জানলা দেখতে ইয়া লাই দেখতো হ্যাঁ তো ফাইনালি মা চলে যাচ্ছে এই দিদি কই মা চলে গেল যা খাবে না মাকে এখন খুঁজছে কই কই বলছে এতক্ষণ সনপাপড়ি লোভাইছিল তাই বুঝতে পারিনি ট্রেন চলে গেছে তো এখন খুঁজছে মাকে যে কোথায় গেল না কোথায় গেছে বাড়ি চলে গেল যা ট্রেনে নিয়ে চলে গেল দুজনকে মনটা খুব খারাপ হয়ে গেছে ছোট হয়ে গেছে একটু খেতে দাও তো ডাকছে দুজনকে মা কই চল পড়ে যাবি তো দেখো একা একা উঠছে পাকা বুড়ি স্বাগতা এদিকে তাকা ওই যে ওদিকে যাবে দেখছো আচ্ছা চলো ব্লগ চলছে আমাদের ও নিজেই বলছে আমাকে আর বলতে হচ্ছে না ওই হাই করছে আমার দেখাচ্ছে ওইদিকে